তো নমস্কার বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানে শুরু করছি। আর দেখো আমার স্নান করে পুজো টুজো সব সারা হয়ে গেছে। আর পুজোটা সেরে এখন যাব আমি রান্নাঘরে, কেন কাস্টমারের রান্না করার আছে তাই জন্য। আর আজকে মেয়ের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, তো কাস্টমারের আজকে নিরামিষ রান্না দিতে হবে। মানে এমনি যে তা না, ছোঁয়াছুঁয়ির ব্যাপার নেই, তাই ওদের জন্য নিরামিষ করতে বলেছে। আর হচ্ছে আমাদের ঘরের জন্য কি রান্না করব দেখে তারপরে তোমাদের সাথে বলবো কি রান্না করব। আর আজকে আমাদের মেয়ের বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানে যাব। আর দেখো নিরামিষ রান্না করেছি, মটর ডাল মূলো দিয়ে করেছি, ধনেপাতা দিয়ে। আর এদিকে আলু ভেজেছি, আর হচ্ছে টমেটোর চাটনি করেছি, আর পনির তরকারি করেছি, আর তোমার হচ্ছে ওদের ভাত করেছি। এই কটাই ওদের মানে অর্ডারের জিনিস, তাই এটা করে নিয়ে এখন আমি সব প্যাকিং করছি। প্যাকেট করে দেওয়ালে দিয়ে পাঠিয়ে দিয়ে তো করব ওদের জন্য একটু মাংস। তবে আবার আমাদের একটা আর ওই দিদিটার নিমন্ত্রণ করেছে, তো উনি আবার মাংস খায় না, তাই সবাইয়ের জন্য মুরগির মাংস হবে। ওনার জন্য আমি পনির কষা করে নিয়ে যাবো বলেছি। আর মেয়ে যেহেতু ফ্রায়েড রাইস করেছে আর হচ্ছে তোমার কষা মাংস করেছে। মেয়ে বললো মা এই কটাই করেছি। ওর দেখো সারা সপ্তাহে অফিস করে, তো ওই জন্য পারে না। তো আমার পনির কষা হয়ে গেছে, এবারে আমি সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। ওদেরও বাটি বাটি তরকারি সব তুলে রেখে দিয়ে গেছি, ওরা নিয়ে খেয়ে নেবে বলেছে। আমিও চলে যাব, ওদেরকে সঙ্গে করে নিয়ে চলে যাবো ওই বাড়িতে। এই শুক্লা টেবিলে দিয়ে দে, শোনো বলো টেবিলে বসতে। এই টেবিলে বসো, চলে আসো। আমাদের আসো। টেবিল নিছে তো, টেবিলে নিয়ে মারা কোনোদিন টেবিলে খায় না, টেবিল উঠা চালের জাম করে রেখে দেয়, বলে আমার নিচেই ভালো, টেবিলে খায় সবাই ভালো। এতগুলো ঘুড়ি, কটা ঘুড়ি বলেছিলি? হ্যাঁ কটা ঘুড়ি? তাহলে সব কটা এখানে নিয়ে এলাম কেন? আমার 5টা সিমি 5টা। আরে এখানে 10টা ঘুড়ি না মনে হয় নাকি? 10টা? বাবা রাখো, আমি ধুয়ে নেবো। ও তো সব বাসন তুমি বসে কাকিমারিগুলো অর্ডার দিয়ে দাও না। কাকিমারগুলো পরে দিলেও তো হবে রে বাবা দিয়ে দাও না একেবারে। বাবা এত ঘুড়ি! একটা গোপালের আছে, ওই একটা কোথা দিয়ে আরেকটা পড়লো? নিয়ে যাও মা, ওই গোপালকে দেবে। এটা পাহাড় বানিয়ে দিয়েছে। বিয়েতে বেশ বেগুন ভাজা থেকে রসগোল্লা, চিকেন কষা আর ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস। তার উপর আবার শুনো আমার টিফিন বক্সে দিয়ে দেবো, নিজে অনেকটা আছে। আছে গো, কোথায় রে? সবার সাথে না 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 না, সবার সাথে খাবে কি, গুলিয়ে গিয়ে কারোর পাতে পড়ে গেলে মুশকিল। যা না ভাই, খাগিয়ে যা। এই দেখো মেয়ে গাছ লাগিয়েছে সব। এই গাছটা আমাদের বাড়ির দিয়ে নিয়ে এসছে সেই দিনেই, এই গাছটা। আর এইটা কিনেছে, টগর ফুলটা বেশ সুন্দর, হ্যাঁ ঝাঁক দিয়েছে। আর বেগুন গাছে বেগুন হয়েছে, এই যে এর আগে একটা বেগুন তোলা হয়েছে দেখেছো, মানে 4-5টা বেগুন হয়েছে। কই রে বেগুনগুলো শোনা? ও এদিকে সব, এই যে এখানেও আছে। আর ওই গাছটা দেখো, একটা বেগুন আমি 2টো পেয়েছি। এখানে একটা সেই, এই যে এখানে রেখেছি। ওই পাশে আছে, ওই পাশে আরো সবুজ বেগুন ওটা। এই গাছটাও বেশ সুন্দর হয়ে গেছে এখানে। না মানে আর এইটা কি, এই একটাই ওই তো তোমার বাড়ি থেকে নিয়ে আসলাম তুলে, ওই গাছটা বড় হয়ে গেছে তো। আমাদের আসলে কি বলতো, নিচে মনে হয় না, এটা কাঁটা ভর্তি। কাটা বেগুন, এই দেখো কাঁটা বেগুন হয়েছে, বেগুন একটাই হয়েছে। পাতাটা দেখা যাচ্ছে না, পাতার মধ্যেও কাঁটা, তো ধরবো কোত্থেকে? আর এটা তো ওই যে মোরগ ছোট বলে ওইটাই, ওইটা এই রাস্তা দিয়ে দেখা তুলে যাচ্ছে এনে না। লাগিয়েছে। এই যে এই যে এই যে বুঝেছো? আমরা মা মেয়ে দুজনের রোদের মধ্যে ছাদে এসেছি। এই দেখো, দাদা বললাম না ফুল গাছে ফুল উঠিয়ে নিয়ে গেছে, ওই জন্য এরকম করছে। ও ফুল গাছে ফুল কিভাবে ঝরে যায় দেখো মা। এই যে এই বাচ্চাটার কাজ দেখেছো মা, কাঁচা পাতাগুলোকে পর্যন্ত ছিঁড়ে দিয়ে গেছে। এত ফুলের কুড়ি হয়েছে, সাতটাকে তো এই বাচ্চাটা দেখ কাউ 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 করবে খালি। ও তুলে দিয়েছে না? এই ফুলটা খুব সুন্দর ফুল, জবা ফুলটা ফোটে খুব সুন্দর লাল হয়ে।
আমি ও যখন যাচ্ছে না ঘরে তখন আমি বলেছি ওর কিছু একটা কাহিনী করে এসেছে ছাদে, আমি শিওর। না না, গাছের পাতা ছিঁড়ে দিয়ে গেছে, ফুল ছিঁড়ে দিয়ে নিয়ে গেছে। ভয় দেখাবে দিদি, ভয় দেখাও। আমার বর আজকে দেবে, ওর ভয় দেখিয়ে দেবো। ভয়ে চটে যায়নি ঘরে, আর এখন এগুলো করে যাচ্ছে। এই যে এই ফুলের কালারটাও খুব সুন্দর না জ্যোতি? হ্যাঁ, খুব সুন্দর ফোটে, কিন্তু একটাও তুমি চোখে দেখতে পাবে না। কে তোলে? কে? একটাই তো, একদিনই তো আচ্ছা বলেছে। এটা কি ওই ফুলের গাছ না জ্যোতি? শুধু সাপ্তাহিকে গিয়ে বলতে হবে, হ্যাঁ গো তোমার ফুলের গাছের সব কুড়ি ছিঁড়ে দিয়ে এসছে। গোলাপ ফুলেরও কুড়িয়ে এসছে কতগুলো। ওই গোলাপ ফুলের টপটাকেও নিয়ে আমি উপরে তুলে দেবো এবারে। ওদের গাছ তাই তো। একটা ফুল থাকে না। কিন্তু এটা তো কাঁটা, ও ছেড়ে কি করে? কি করে গেছে? কোনো জামা পরে গেছে? কতগুলো ঘুড়ি আছে বদলা করলে আমরা আসবো না ছাদে ঘুরে। হ্যাঁ, তুই রাতের বেলা আসিস। বলে ঘুড়ি ওড়ানো সহজ। হাওয়ার উপর ডিপেন্ড করছে ঘুড়ি কেমন উঠবে। ঘুড়ি পাগলা হাওয়া হলে তো ঘুড়ি পাগলার মতো নতুন। আগে তো তোর এইখান থেকে ছিল, এই দড়িটার থেকে ছিল না। হ্যাঁ, ওখানে তুলে নেবো। এই জায়গায় এইভাবে ছেড়ে নিচ্ছে তো, তাহলে আমার সুবিধা জল থাকবে না। ওই কতটা জল ছিঁড়ে গেছে না, ওই যে ঢুকে এদি ওই সুতোটা সরা দিদি, সুতোটা কলকাটি করতে লাগবে না। এই ঘুড়িগুলো আরে সুতো ঘুড়ির জন্য ডানা ফানা লেগে যায়। কি গো এগুলো পায়রা দেখতে হবে ভাই। আকাশটারও দি আর ছেড়ো না, ওর সাথে খেলো, ওর সাথে খেলো। এত সুন্দর হচ্ছে। আর পাখি সুযোগ উপর দিকে আছে গেল বলছি না, এই সাইড দিবা, এই সাইড দিবা। আবার এদিকে দে। সব কটা এখানে চলে এসছে, আর বৃষ্টি এলে ওদের ছুটবে। তোমাদের নীলটা আর কালোটা। সবুজটাকে উড়িয়ে দাও। হ্যাঁ, জ্যোতি খালি খাটাও, আর নিজেদের ঘুড়িগুলো কেটে যাচ্ছে। না, ওদের তো ভালো কর। হ্যাঁ। লেটাই তো ঘুড়ি উড়ানোর চোট দেখো না। আচ্ছা শেষ ও গেছে, ওটা দিয়েছে উড়িয়ে। কারে? ওই তো সবুজটাকে উড়িয়ে দিল ম্যাপের বাইরেটা। এই তোমাদের কি সুতো গো? আরে তুমি এখানটা বসো, তুমি এইখানটা বসো। ও বসবে তো। ওরে ঘুড়ি ওড়া তো দেখে আমার ভিডিও কাটতে গেছে, একটু আবার কেটেছি। ওকে তাও তো বলা খেলবে। আজকে তো ঘুরে গেল। থোড়া পানি পিলে তুই। ও ঠিক আছে। তুই বল। তার পারপর পাথরে বসে আছে। বলে দিচ্ছি সেদিন পড়েছে একদিন পুরো ভেঙে গেছে, বোতল জল সেই লাগছে পুরো। জল এ ভাই ওখানে গুড্ডু মামা আবার কি চলে যাবে? কে আর কে? ঘুড়ি হয়ে যাবে লাস্টে। দিদি বেশ করেছে মা, লজ্জা খুলবে না। এই পিছে দেখো সুতোই পা কেটে যাবে, সুতোগুলো সাইড করে দাও। ছোট ছোট সুতিগুলো ফেলে দিতে বিশ্বকর্মা পুজো এই ছাদে ফেলে দিতে। হ্যাঁ, বিশ্বকর্মা পুজো আমি ভাবছি এখান দিয়ে। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব।